হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাদের ফলো এবং একটি রেটিং দিতে একদমই ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা মেন ফিমেল ক্যারেক্টার অজিনাকে দেখতে পাই, যে স্কুলের সব থেকে ফেমাস গার্ল ছিল। সে নিজে কোনো ট্রেন্ড ফলো করতো না, সে নিজে যা কাজ করতো সেটাই ট্রেন্ড হয়ে যেত। এখানে আমরা জানতে পারি সে নিজে একটা আইডিয়াল ট্রেনারও। এরপরে আমরা হানাকে দেখতে পাই, সে অজিনার মতন একটা ট্রেনার। গল্পে এরপরে আমরা দেখতে পাই মিনচিকে, সে অত্যন্ত ধনী ফ্যামিলি থেকে বিলং করে এবং স্কুলে এরা তিনজনই খুব ভালো বন্ধু এবং স্কুলের ফেমাস গার্লও। এরপরে আমরা গল্পের মেল ক্যারেক্টার সিউংমিনকে দেখতে পাই, যে ক্লাসের জানলা দিয়ে বসে অজিনাকে দেখছিল। তখনই তার বেস্ট ফ্রেন্ড চ্যাং সেখানে আসে এবং তাকে বলে, তুমি আবার জানলা দিয়ে অজিনার দিকে তাকিয়ে রয়েছো। তখন সিউংমিন তাকে বলে, আসলে আমি অন্য কিছু দেখছিলাম। তখনই হঠাৎ ও সামনে চলে আসে, সেই কারণে আমি ওকেই দেখছি। তখন চ্যাং তাকে বলে, তুমি তো জানো ওর বয়ফ্রেন্ড আছে এবং তোমাদের দুনিয়া পুরোটাই আলাদা। তখন তার কথায় সিউংমিন বলে, আমি সবকিছুই তার বিষয়ে জানি, তবু আমি তাকেই ভালোবাসি। অন্যদিকে আমরা অজিনাকে দেখতে পাই, যার সাথে তার বয়ফ্রেন্ডের ঝামেলা চলছিল। তার বয়ফ্রেন্ড হিয়ং একটা বেসবল প্লেয়ার ছিল এবং খেলাধুলার কারণে অজিনার জন্মদিনের সম্পর্কে সে ভুলেই গেছিল। আসলে এটা প্রথমবার হয়নি তার সাথে, তার বয়ফ্রেন্ড আগেও এমন কাজ করেছে। সেই কারণে অজিনা তার উপর রেগে যায় এবং বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তখন তার কথা হিয়ং বলে, তুমি একটা ভালো রিজন দাও, তবেই আমি তোমার সাথে ব্রেকআপ করব। তখন অজিনা মনে মনে ভাবতে থাকে যে কি এমন রিজন দেওয়া যায়। তখনই অজিনা বলে, আমি একটা নতুন বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। তখন হিয়ং তার কথায় বলে, সেই বয়ফ্রেন্ডটা কে? অজিনা তখন কি করবে বুঝতে পারছিল না। তখনই সামনে সে স্যাংউইনের ছবি দেখতে পায় এবং বলে, ও আমার বয়ফ্রেন্ড। তখন হিয়ং তার কথায় বলে, তাহলে তো আমার তার সাথে দেখা করা উচিত। তখন তার কথায় অজিনাও রাজি হয়ে যায়। এরপরে যখন সেখান থেকে হিয়ং চলে যায়, তখন অজিনা খুব চিন্তায় পড়ে যায়। এরপরে তার বন্ধুরাও তার কাছে আসে এবং অজিনা তাদের সমস্ত কথা খুলে বলে। এরপরে স্যাংউইনের ছবি তাদেরকে দিয়ে এবং তারা তিনজনা মিলে স্যাংউইনকে খুঁজতে শুরু করে। তারা সমস্ত স্টুডেন্টের কাছে যাচ্ছিল এবং ছবি ম্যাচ করে দেখছিল। এইসব কথা যখন স্যাংউইনের বন্ধু চ্যাং জানতে পারে, তখন সে স্যাংউইনকে গিয়ে বলে যে অজিনা তোমাকে সারা স্কুল খুঁজছে। এরপরে স্যাংউইন যখন অজিনার সাথে দেখা করতে যায়, তখন অজিনা তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? এরপরে আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই, যেখানে স্যাংউইন অজিনাকে প্রথমবার ব্রডকাস্টিং রুমে গাইতে দেখেছিল। প্রথম দেখাতেই সে অজিনাকে ভালোবেসে ফেলে। এরপরে আমরা আবার প্রেজেন্টের সময় ফিরে আসি। বয়ফ্রেন্ডের কথা শোনার পরে স্যাংউইন তো পুরো অবাক হয়ে যায়। তখন সে অজিনাকে জিজ্ঞাসা করে, তোমার তো অলরেডি একটা বয়ফ্রেন্ড রয়েছে। তখন অজিনা তাকে বলে, আমি আজকেই সকালবেলাতে তার সাথে ব্রেকআপ করে নিয়েছি। তখন তার কথায় স্যাংউইন বলে, তুমি আমাকে ভালোবাসো বলে তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি ব্রেকআপ করে নিয়েছো? এই কথা শোনার পরে অজিনা তাকে বলে, তোমাকে আমি ভালোবাসতে যাব কেন? তখন স্যাংউইন তাকে বলে, তুমি তাহলে আমাকে কেন তোমার বয়ফ্রেন্ড বানাতে চাইছো? স্যাংউইন তখন তার কথায় কিছু বুঝতে পারছিল না, সেই কারণে তাকে রিজেক্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরেই এইসব কথা অজিনা তার বন্ধুদের সাথেও খুলে বলে। তার বন্ধুরা তো এই কথা শুনে অবাক হয়ে যায় যে স্যাংউইন অজিনাকে রিজেক্ট করে দিয়েছে। এর পরের দিন আমরা সকালবেলা দেখতে পাই, যেখানে হিয়ং অজিনার কাছে এসে এবং তাকে জিজ্ঞাসা করে যে তোমার বয়ফ্রেন্ড কোথায় এবং আমি স্কুল শেষ হয়ে যাওয়ার পরে তার সাথে দেখা করতে চাই। এরপরে অজিনা স্যাংউইনের ক্লাসে যায় এবং তাকে হাত ধরে সেখান থেকে টেনে আনে। ক্লাসের সবাই তখন তাদের দিকেই তাকিয়েছিল। এরপরে অজিনা স্যাংউইনকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তাকে একটা কাপল কন্ট্রাক্ট দেয়। কন্ট্রাক্টে ছিল মাত্র 50 দিনের। এই সমস্ত কথা শোনার পরে স্যাংউইনও তার কথায় রাজি হয়ে যায়। তখনই অজিনার কাছে হিয়ং এর মেসেজ আসে এবং সেই স্যাংউইনকে বলে, তুমি তাড়াতাড়ি কন্ট্রাক্টে সাইন করে বাইরে বেরিয়ে আসো। এরপরে অজিনা যখন হিয়ং এর সামনে যায়, হিয়ং তাকে জিজ্ঞাসা করে যে তোমার নতুন বয়ফ্রেন্ড কোথায়? অজিনা তখন তার কথাই বলে, ও কিছুক্ষণের মধ্যেই আসছে। অন্যদিকে স্যাংউইন মনে মনে ভাবছিল যে এখন এটা ফেক রিলেশনশিপ, কিন্তু অজিনা যখন আমার সাথে থাকবে তখন সে আমাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলবে। এইসব ভেবে সে কন্ট্রাক্টে সাইন করে দেয়। অন্যদিকে হিয়ং অজিনাকে জিজ্ঞাসা করে যে অনেকক্ষণ হয়ে গেল, তোমার বয়ফ্রেন্ড কোথায়? আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড হয়নি, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। এরপরে হিয়ং বলে, কিন্তু সে যাই হোক, আমরা এবারে আমাদের ঝামেলাটা মিটিয়ে নিই এবং আগের মতন আবার রিলেশনে চলে আসি। তখনই সেখানে স্যাংউইন চলে আসে এবং তাকে বলে, আমি অজিনার বয়ফ্রেন্ড। এই কথা বলার পরে তারা সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি তারা দুজনে মিলে একটা জায়গায় বসে রয়েছে। তখন অজিনা স্যাংউইনকে বলে, আমার ডাম্পলিং খেতে ইচ্ছা করছে। তার এই কথা শোনা মাত্রই স্যাংউইন গিয়ে কিছু ডাম্পলিং কিনে আনে। তখন তাকে দেখে অজিনা বলে, এইগুলো করার কি দরকার ছিল? তখন স্যাংউইন তার কথায় বলে, তাহলে তোমাকে খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। তখন তার কথায় অজিনা বলে, না না, আমি খাচ্ছি। স্যাংউইন তখন তাকে দেখে অনেক এক্সাইটেড এবং খুশি হয়ে যায়। এরপরে আমরা সিয়ংগিমকে দেখতে পারি, যে অজিনার জন্য ট্রেনিং সেন্টারের বাইরে অপেক্ষা করছিল। অজিনা যখন বাইরে বেরোয় এবং সে যখন সিয়ংমিনকে দেখতে পায়, তখন সে তাকে বলে, তুমি এখানে কি করছো? সিয়ংমিন তখন তাকে বলে, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসার জন্য অপেক্ষা করছিলাম। তখন তার কথায় অজিনা বলে, আমি একা একাই বাড়ি চলে যেতে পারবো। এরপরে সে যখন চলে যাচ্ছিল, তখনই তার সামনে হিয়ং চলে আসে এবং দৌড়ে সে সিয়ংমিনের কাছে চলে যায় এবং তারা দুজনে হিয়ংকে ইগনোর করে সেখান থেকে চলে যায়।
এর পরের সিনে আমরা দেখতে পাই দুজনে দুজনের সম্পর্কে ভালোভাবে জেনে নিচ্ছে, যাতে হিয়ং কোনোভাবেই তাদের সন্দেহ না করতে পারে। এরপরে হানা ওজিনাকে বলে, তুমি কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ, ওর থেকে তুমি আরো ভালো ডিজার্ভ করো। তখন তার কথায় ওজিনা বলে, সেটা আমিও জানি, কিন্তু হিয়ংকে আমি তার ছবি দেখিয়েছি এবং সে এখন স্যামগুইনকেই আমার বয়ফ্রেন্ড বলে জানে। এরপরে আমরা দেখতে পারি স্যামগুইন ওজিনাকে বাড়িতে ছাড়তে যাচ্ছে। যখন সে রাস্তা পার করতে যাচ্ছিল তখনই তার সামনে একটি গাড়ি চলে আসে এবং তখন স্যামগুইন তাকে বাঁচিয়ে নেয়। এরপরে স্যামগুইন যখন ওজিনাকে বাড়িতে ছেড়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই ওজিনা স্যামগুইনকে তার নাম্বারটা সেভ করে দিয়ে যেতে বলে এবং স্যামগুইন তার মোবাইলে নাম্বারটি সেভ করে দিয়ে লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে যায়। অন্যদিকে তার এই বিএফ দেখে ওজিনাও হাসতে শুরু করে এবং এখানে আমরা জানতে পারি কেউ একজন ওজিনার ওপর লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল। এরপরে ওজিনা তার বন্ধুদের সাথে বসেছিল এবং তাদের সাথে সেলফি তুলছিল। তখনই সে তার বন্ধুদের বলে, আমার এখানে সিউংগিমকেও ডেকে নেওয়া উচিত, কারণ ও আমার সাথে থাকলে হিয়ং এর সন্দেহটা কাটবে। এরপরে সে স্যাংবিনকে তার লোকেশন জানিয়ে তার কাছে আসতে বলে এবং সিউংগিম তখন তার বন্ধুকেও সেখানে আনে। তাকে দেখার পরে ওজিনা স্যাংবিনকে জিজ্ঞাসা করে, তুমি ওকে এখানে কেন এনেছো? তখন স্যাংবিন তার কথায় বলে, তুমি যখন আমাকে মেসেজ করলে তখন ও আমার সাথেই ছিল এবং আমরা তাড়াতাড়ি যে বুঝতে পারিনি যে কি করা উচিত, সেই কারণে আমরা একসাথেই চলে এসেছি। এবং অন্যদিকে চ্যাংও এত সুন্দর মেয়েদের দেখে চমকে গেছিল। এরপরে চ্যাং সেখানে সবাইকে হাসাচ্ছিল। তার এই বিএফ দেখে মিনজি তো খুব মজা পাচ্ছিল, কিন্তু অন্যদিকে হানার এই সবকিছু দেখে খুব বোর লাগছিল। সেই কারণে সে কাজের বাহানা দিয়ে সে সেখান থেকে চলে যায়। তখনই ওজিনার মুখে সূর্যের রোদ পড়ছিল এবং স্যাংবিন তার হাত দিয়ে সেই রোদটাকে আটকে দেয়। তখনই চ্যাং বলে, চলো আমরা আমাদের ফেভারিট প্লেসে যাই। এরপরে তারা যখন সেখানে যায় সেখানকার খাবার তাদের খুব পছন্দ হয় এবং তারা সেখানে গেম খেলে খুব মজা করে। এরপরে বাইরে বেরিয়ে এসে ওজিনা সিমগিনের সাথে একটা সেলফি তোলে। এরপরে সে বলে, আমি তোমাকে এই ছবিটা সেন্ড করে দিচ্ছি, তুমি এটা স্ট্যাটাসে লাগিয়ে দিও। এরপরে স্যাংবিন যখন তাকে বলে, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি, তখনই ওজিনা তাকে বলে, না আজকে আমি একাই বাড়ি চলে যেতে পারবো। এই কথা শোনার পরে স্যাংবিন তার গা থেকে তার জ্যাকেটটা খোলে এবং সেটা ওজিনার গায়ে চাপিয়ে দেয় এবং বলে, এটা পরে থাকলে তোমার আর ঠান্ডা লাগবে না। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই পরের দিন ওজিনা স্যাংবিনের সেই জ্যাকেটটা নিয়ে স্কুলে গেছে। সেটা দেখার পরে তার বন্ধুরা জ্যাকেটের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে, কালকে স্যাংবিন আমাকে এই জ্যাকেটটা দিয়েছিল, আসলে ও ভয় পাচ্ছিল যাতে আমার ঠান্ডা না লেগে যায়। এরপরে হিয়ং স্যাংবিনের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি সত্যি ওজিনার বয়ফ্রেন্ড? তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে ওজিনা চলে আসে এবং সে হিয়ংকে বলে, তুমি যদি স্যাংবিনকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তার এমন বিহেভ দেখে হিয়ং এরও খারাপ লাগে। তখন হিয়ং তাকে বলে, তোমাদের ব্যবহার দেখে তো আমার কোনো দিক থেকেই মনে হয় না তোমরা যে রিলেশনশিপে রয়েছো। তার এই কথা শোনার মাত্রই ওজিনা স্যাংবিনকে কিস করে নেয় এবং এটা দেখার পরে হিয়ংও শকড হয়ে যায় এবং রেগে সেখান থেকে চলে যায়। তখনই স্যাংবিন ওজিনাকে জিজ্ঞাসা করে, তুমি এখন আমাকে যে কিসটা করলে ওটা রিয়েল তো? তার এই কথা শোনার পরে ওজিনা বলে, তুমি এই কিস নিয়ে বেশি ভেবো না, কারণ আমি এটা হিয়ংকে দেখানোর জন্যই করেছিলাম। তার এই কথা শোনার পরে স্যাংবিনও রেগে সেখান থেকে চলে যায়। এর পরের দিন স্কুলে ফিজিক্যাল টেস্ট চলছিল, যেখানে সবার বডি চেক করা হচ্ছিল। তখনই হিয়ং ওজিনার কাছে আসে এবং তার জিনিসপত্র তাকে রাখতে দেয়, কিন্তু ওজিনা তাকে বারণ করে দিলে হিয়ং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপরে চ্যাং মিনজির কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের ক্লাবে জয়েন হবে? তার কথাতে মিনজিও রাজি হয়ে যায় এবং তখনই ওজিনা তাকে বলে, তুমি তোমার বন্ধুকে নিয়ে আসো, আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব। তারা যখন রেস্টুরেন্টে খেতে যায় তখন সিউংরিন সেখানে আসেনি, সেই কারণে ওজিনারও একটু মন খারাপ হয়ে যায়। এরপরে আমরা স্যাংবিনকে দেখতে পারি, সে যখন সেখান থেকে যাচ্ছিল তখনই সেখানে হানা আসে এবং তারা দুজনেই একসাথে বসে গল্প করতে শুরু করে। স্যাংবিন তাকে জল অফার করলে সে বলে, আমি কিছুদিন ধরে ডায়েট করার চেষ্টা করছি কিন্তু আমি পারছি না, আর এখন যদি আমি জল খাই তাহলে আমার ওজন আরো বেড়ে যাবে। অন্যদিকে ওজিনা চ্যাংকে জিজ্ঞাসা করে যে স্যাংবিন আমার ওপর কেন রেগে রয়েছে। তখন তার কথায় চ্যাং বলে, স্যাংবিনের এটা প্রথম কিস ছিল এবং সে যখন তোমাকে জিজ্ঞাসা করে তুমি তখন তাকে বলো যে এটা আমি হিয়ংকে দেখানোর জন্য করেছি। এই কথা শোনার পর থেকেই তার খুব রাগ এবং কথা বলতে বলতে স্যাংবিন তাকে এটাও বলে দেয় যে সে তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করত। অন্যদিকে স্যাংবিন হানাকে ড্রিঙ্কও অফার করে এবং তাকে বলে, তুমি এটা খেয়ে নাও, কারণ তোমার বডিতে খুব উইকনেস চলে এসছে, এর জন্য তোমার হেলথেরও ক্ষতি হতে পারে। এইসব কথা যখন তাদের মধ্যে চলছিল তখনই সেখানে মিনজি চলে আসে এবং হানাকে ডেকে নিয়ে চলে যায়। সে যখন চলে যাচ্ছিল তখন তার ড্রিঙ্কটাও তার সাথে নিয়ে যায় এবং এখানে আমরা জানতে পারি সে এখন সিউংগিনকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে ওজিনা সিউংগিনকে বলে, আমি জানতে পেরেছি তুমি আমাকে অনেকদিন আগে থেকেই নাকি ভালোবাসতে, কিন্তু সেটা কবে থেকে? তখন তার কথায় স্যামগিন বলে, তুমি যেদিন ব্রডকাস্টিং রুমে গান গেয়েছিলে সেদিন থেকেই আমি তোমাকে পছন্দ করি। এবং ওজিনা তখন তার বিহেভিয়ার জন্য তার কাছে ক্ষমা চায়। এরপরে ওজিনা যখন তার ব্লাড প্রেশার চেক করছিল তখনই সেখানে স্যাংবিন চলে আসে এবং তাকে দেখা মাত্রই তার হার্ট রেট বাড়তে শুরু করে এবং এগুলো সেখানকার সবাই দেখা মাত্রই শকড হয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে হিয়ংও এই সবকিছু দেখছিল।
এর পরের দিন আমরা দেখতে পারি সিউম গিম অজিনার জন্য গিফট এনেছে। অজিনা যখন তাকে জিজ্ঞাসা করে এটা কিসের গিফট, তখন সিউম গিম তাকে বলে আজকে আমাদের রিলেশনশিপের 1 সপ্তাহ কমপ্লিট হয়েছে, সেই কারণে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তাই জন্যই আমি তোমার জন্য গিফট এনেছি। তার এই কথা শুনে অজিনা বলে তুমি এত ভালোবেসে আমার জন্য এটা এনেছো, সেই কারণে আমি তোমার গিফটটা অ্যাকসেপ্ট করছি এবং আজকে আমরা একসাথে ডিনার করতে যাব। এরপর অজিনা সিউম গিমের গিফটটা তার বন্ধুদেরও দেখায় এবং তার বন্ধুদেরও এই গিফটটা খুব পছন্দ হয় এবং এই সবকিছু পাশে বসে হিয়ংও দেখছিল। এই সব দেখে তখনই তার আগের কথা মনে পড়ে যায়, যেদিন অজিনা তার জন্য বাইরে ওয়েট করছিল এবং 100 দিন কমপ্লিট হয়ে যাওয়ার কারণে তার জন্য গিফট এনেছিল। এরপর অজিনা যখন তাকে ডিনার ইনভাইট করে তখন হিয়ং তাকে বলে আজকে আমার বন্ধুদের সাথে খাওয়া দাওয়া রয়েছে, সেই কারণে আমি তোমার সাথে যেতে পারবো না। এই কথা শোনার পরে তার মন খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এইসব কথা হিয়ং এর তখন মনে পড়ছিল। এরপরে অজিনা যখন তার লকার খোলে তখন সে দেখতে পায় লকারের মধ্যে কিছু তার ছবি এবং একটা লেটার রাখা রয়েছে এবং লেটারে লেখা রয়েছে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। এটা পড়ার পরেই অজিনা মনে মনে ভাবতে থাকে যে আমার লকার বারবার কে খুলছে। এর পরের সিনে আমরা দেখতে পারি ওরা সবাই চ্যাং এর গ্রুপে জয়েন হয়েছে এবং সবাই সেই গ্রুপে খুব এনজয় করছে। তখনই চ্যাং যখন সিউমগিনকে মারতে যায় তখনই তার হাতটা অজিনা ধরে ফেলে। তার এমন বিহেভ দেখার পরে চ্যাংও ভয় পেয়ে যায়। তখনই হানা বলে আমি শুনলাম নামকুং জং এর নাকি অটোগ্রাফ সেশন চালু হচ্ছে। তার এই কথা শোনার পরে সিউমগিম তো চমকে যায় এবং অজিনা তাদের জিজ্ঞাসা করে এটা আবার কার নাম। এরপরে আমরা দেখতে পারি সিউমগিন আর চ্যান কিছু একটা কাজের জন্য সেখান থেকে চলে যায়। তারা যখন চলে যায় তখন অজিনা হানাকে জিজ্ঞাসা করে ওই সিঙ্গারটা সত্যি তোমার ফেভারিট সিঙ্গার? তখন হানা তাকে বলে ওটা আমার সিক্রেট ফেভারিট সিঙ্গার। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। আসলে সিউমগিনের পোস্ট থেকেই হানা সেই সিঙ্গারটার ব্যাপারে জানতে পেরেছিল। তখন হানা অজিনাকে জিজ্ঞাসা করে তুমি সত্যি কি সিউমগিনকে ভালোবাসো? অজিনা তখন তাকে বলে না না তেমন কোনো ব্যাপার না, আসলে আমার আর ওর মধ্যে কন্ট্রাক্ট রিলেশনশিপ হয়েছে। এরপরে আমরা দেখতে পারি হিয়ং হানার কাছে হেল্প চাওয়ার জন্য এসছে। অন্যদিকে আমরা দেখতে পাই অজিনা সিউমগিমকে বলে আজকে কিছু কারণের জন্য আমি তোমার সাথে ডিনার করতে যেতে পারবো না, কিন্তু পরের বার অবশ্যই আমরা যাব। এই কথা শোনার পরে সিউমগিম যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার কাছে হানা আসে এবং তাকে বলে আজকে নামকিং জং এর অটোগ্রাফ সেশন আছে, তুমি কি আমার সাথে যাবে? আসলে আমি একা একা যাচ্ছিলাম, সেই কারণেই তোমাকে বললাম। তার এই কথা শোনার পরে সিউমগিম তো খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং তার সাথে যাওয়ার জন্য সেও রাজি হয়ে যায়। এরপরে অজিনা হানার সাথে দেখা করার জন্য একটা ক্যাফেতে যায়। সেখানে গিয়ে সে হিয়ংকে দেখতে পেয়ে বলে তোমাকে কি হানা এখানে পাঠিয়েছে? তখন হিয়ং তার কথাই বলে হ্যাঁ, এবং তুমি এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। সে যখন সেখানে বসে তখন হিয়ং তাকে বলে আমি তোমাকে অ্যানিভার্সারিতে বা জন্মদিনে কোনোদিনই কোনো গিফট দিইনি, সেই কারণে আজকে সব গিফটগুলো একসাথে এনেছি। তখনই সেখানে অজিনা একটা লকার দেখতে পায় এবং হিয়ং তখন বলে আসলে তোমার লকারে অনেক কিছু আজব আজব জিনিস ঘটছে, সেই কারণেই তোমাকে এই তালাটা দেওয়া। এইসব কিছু দেখার পরে অজিনা তাকে বলে আমার এইসব কোনো কিছুরই দরকার নেই, আমার বয়ফ্রেন্ড আছে এবং আমাকে আমার বয়ফ্রেন্ড এই সব কিছুই দিতে পারে। এরপরে অজিনা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে সিউমকিন এবং হানা আসে। তাদের একসাথে দেখে অজিনার একদমই ভালো লাগছিল না। অন্যদিকে সিউমকিনেরও অজিনা এবং হিয়ংকে একসাথে দেখে একদমই মন ভালো লাগছিল না, সেই কারণে সিউমকিন তখন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং তার পেছন পেছন অজিনাও বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে এসে সে সিউমকিনকে জিজ্ঞাসা করে তুমি হানার সাথে এখানে কি করছো? তখন সিউমকিন তাকেও জিজ্ঞাসা করে তুমি হিয়ং এর সাথে এখানে কি করছো? তখন তার কথায় অজিনা বলে আমাকে হানা এখানে ডেকেছিল, কিন্তু আমি এখানে আসার পরে দেখি হিয়ং এখানে বসে রয়েছে এবং এই কথা বলার পরে সে রাগ করে সেখান থেকে চলে যায়। সে যখন চলে যাচ্ছিল তখন রাস্তায় তার সাথে একটা ছেলের ধাক্কা লাগে এবং সে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপরে হিয়ং বাইরে আসে এবং সে সিউমগিমকে জিজ্ঞাসা করে যে অজিনা কোথায়? তখন সিউমগিম তাকে বলে অজিনা তো এখান থেকে রাগ করে চলে গেছে। তখনই সে অজিনাকে কল করে কিন্তু অজিনা তার কল রিসিভ করছিল না। অন্যদিকে আমরা দেখতে পারি সেই ছেলেটি অজিনাকে ফলো করছিল। অজিনা পেছনে ঘুরে তাকে জিজ্ঞাসা করে তুমি তো বেসবল টিমের প্লেয়ার, তুমি আমাকে ফলো কেন করছো? তার এই কথা শোনার পরে ছেলেটি তাকে বলে আমি তোমায় বলেছিলাম না আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। তার এই কথা শোনা মাত্রই অজিনা সেখান থেকে পালাতে শুরু করে এবং তার পেছন পেছন ছেলেটিও দৌড়াতে শুরু করে। অন্যদিকে আমরা হিয়ংকে দেখতে পারি সে সিউমগিমকে বলে তুমি অজিনাকে একা একা কি করে ছাড়তে পারো? ওর সাথে আজকাল খুব আজব আজব জিনিসপত্র ঘটছে। তার এই কথা শোনার পরে সিউমগিম তাকে জিজ্ঞাসা করেছে কি হচ্ছে তার সাথে। তার এই কথা শোনা মাত্র হিয়ং তার উপর চেল্লাতে শুরু করে এবং তাকে বলে তুমি তার বয়ফ্রেন্ড হয়ে এইটুকু খোঁজ রাখো না। তখনই হিয়ং এর কাছে অজিনার কল আসে এবং কিছু বলার আগেই কলটি কেটে যায়। তখন হিয়ং সিউমগিমকে বলে তুমি ওর বাড়ির রাস্তার দিকে যাও এবং আমি ওর ট্রেনিং সেন্টারের দিকে যাচ্ছি। এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়।
যায়। অন্যদিকে আমরা সাইকো ছেলেটিকে দেখতে পারি যে অজিনাকে বলছে, আমি তোমাকে অনেকদিন আগে থেকেই পছন্দ করতাম এবং যখন তোমার হিয়ং এর সাথে ব্রেকআপ হয়েছিল তখন আমি ভেবেছিলাম আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানিয়েই ছাড়বো, কিন্তু হঠাৎই একদিন সিয়ংকিম তার মাঝে চলে আসে এবং তুমি যেদিন আমার সামনে ওকে কিস করলে সেদিন আমার খুব মাথা গরম হয়ে গেছিল, আর এখন আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানিয়েই ছাড়বো। তখনই সেখানে সিয়ংকিম চলে আসে। সাইকো ছেলেটা যখন সিয়ংকিমকে মারতে যাচ্ছিল তখন এই অজিনা তাকে পেছন দিক দিয়ে মেরে দেয় এবং সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে যখন দৌড়ে যাচ্ছিল তখন সে রাস্তায় হিয়ং এর সাথে ধাক্কা খায় এবং তার কাছে অজিনার জিনিসপত্র দেখে হিয়ং বুঝতে পারে সেই অজিনাকে প্রথম দিন থেকে ডিস্টার্ব করছে। সে যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন হিয়ং তাকে এক লাথি মারে এবং এরপরে সেই ছেলেটিকে তারা পুলিশে অ্যারেস্ট করিয়ে দেয়। এরপরে অজিনা হিয়ং এর কাছে ধন্যবাদ জানায় এবং হিয়ং সিয়ংকিমকে বলে তুমি ওর বয়ফ্রেন্ড হয়েছো এবং এবার থেকে তুমি ওকে ভালো করে প্রোটেক্ট করবে, এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায় এবং সেখানে সিয়ংকিম খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল। তাকে দেখে অজিনা বলে তুমি এরকম মুখ করে কেন দাঁড়িয়ে রয়েছো? তখন সিয়ংকিম তার কথায় বলে আজকে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারলাম না, সেই কারণে আমার খুব কষ্ট হচ্ছে। তখন তার কথায় অজিনা বলে আজকে তুমি ছিলে বলেই আমি এখানে ভালোভাবে দাঁড়িয়ে রয়েছি। তখন সিয়ংকিম বলে এবার থেকে আমি তোমাকে প্রতিদিন বাড়িতে ছেড়ে দিয়ে আসবো, এবং এই কথা শোনার পরেই অজিনা হাসতে শুরু করে। এরপরে সিয়ংকিম যখন অজিনাকে বাড়িতে ছাড়ে তখন অজিনা তাকে বলে আজকে আমার বাড়িতে কেউ নেই, আমি একা একা রয়েছি, কারণ আমার বাবা মারা একটা আইল্যান্ডে ঘুরতে গেছে। তখন তার কথায় সিয়ংকিম বলে তুমি একা একা সারা বাড়িতে থাকবে, তোমার ভয় লাগবে না? তখন তার কথায় অজিনা বলে তাহলে তুমি আজকে আমার বাড়িতেই রাত্রেবেলা থেকে যাও। সিয়ংকিমও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপরে তারা যখন একসাথে বসে খাচ্ছিল তখন সিয়ংকিম অজিনার দিকেই তাকিয়েছিল। অজিনা তখন তাকে বলে হ্যাঁ আমি জানি আমাকে সুন্দর দেখতে, কিন্তু তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে থেকো না। তখন সিয়ংকিম তাকে বলে হ্যাঁ তুমি অনেকটাই সুন্দর দেখতে। এরপরে তারা গল্প করতে করতেই একসাথে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সে যখন স্কুলে যায় তখন তার বন্ধুরা কালকের অ্যাক্সিডেন্টের কথা জিজ্ঞাসা করে। তখন অজিনা তাদের বলে এখন আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তাকে আমরা কালকেই পুলিশে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তখনই হিয়ং সেখানে আসে এবং অজিনা তার কাছে যায় এবং ধন্যবাদ জানায়। হিয়ং তখন তাকে বলে আমাকে ধন্যবাদ জানানোর দরকার নেই, তার বদলে তুমি আমাকে একটা গিফট দিতে পারো। তার কথায় অজিনা বলে কি গিফট চাও, আবার আমার বয়ফ্রেন্ড হওয়ার? তখন হিয়ং তাকে বলে না আমি তোমার বন্ধু হতে চাই। এরপরে সবাই যখন একসাথে বসেছিল তখন সেখানে মিনজি বলে আমরা নিজেদের মুড ফ্রেশ করার জন্য চলো কোথাও গিয়ে ঘুরে আসি। তখন তার কথায় সেখানকার সবাই রাজি হয়ে যায় এবং তখনই সেখানে হিয়ং আসে এবং তাদের বলে আমিও তোমাদের সাথে ঘুরতে যেতে চাই। এই কথা শোনা মাত্র সিয়ংকিম তার দিকেই তাকিয়ে থাকে এবং এইখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এরপরে কি হলো জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।